আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। সো আজকের ভিডিও হচ্ছে ডাব্লিউপি পিভি প্লাগইন নিয়ে, যেটা হচ্ছে যে আপনার ওয়ার্ডপ্রেস ফাইল ব্যাকআপ এন্ড রিস্টোরের, যেটা হচ্ছে যে আমি সাপোজ ধরেন আমি এই ডোমেনে অন্য আরেকটা ডোমেন মনে করেন এই ডোমেনে আমি সাইটটা ট্রান্সফার করব, দেন আমি কিভাবে এটা ব্যাকআপ করে একেবারে সহজে নিয়ে যেতে পারি সেটা নিয়ে। সো প্রথমে আপনি দেখেন এখানে আমাদের একটা সাইট আছে যেটা আমি সিম্পলি ডেমো হিসেবে বানাইছি। তো ওইটা বিষয় হচ্ছে যে আমি এটা কিভাবে এই ডোমেনে নিয়ে আসবো। সো দেখেন আমি যদি এখানে নর্মালে যাই, দেন এটা হচ্ছে সিম্পল প্রজেক্ট। হ্যাঁ, সো প্রথমে তো হচ্ছে যে আপনি যে ফাইলটা নিতে চাইছেন ওই ফাইলের ব্যাক এন্ড বা হচ্ছে যে অ্যাডমিন প্যানেলে চলে যাবেন, দেন যেমন প্লাগইন সেকশনে, দেন অ্যাড নিউ প্লাগইন, দেন এখানে সার্চ করবেন ডাব্লিউপি বিবিট, সরি বিবিট বিবিট। এখন শুনেন, ডাব্লিউপি বিবিট বেস্ট বলা যায় কারণ ওর হচ্ছে যে ভালো অ্যামাউন্টের ইয়াতে। সো আমার এখানে ইনস্টল করা আছে, সো আমি জাস্ট এখানে অ্যাক্টিভ করে দিব। এখানে ইনস্টল না করার আছে ওটা আপনারা অ্যাক্টিভ করে দিবেন। নামটা একটু খেয়াল করবেন, ডাব্লিউপি ব্যাকআপ এন্ড মাইগ্রেশন, ঠিক আছে। সো এখানে আসার পর আপনি এই যে দেখবেন এই বাম সাইডের কর্নারে ডাব্লিউপি ব্যাকআপ নামে একটা সেকশন অন হবে, যেখানে হচ্ছে যে আপনি ব্যাকআপ এন্ড রিস্টোর আসার পর এখানে ব্যাকআপে ক্লিক করে দিবেন। এছাড়া আর কোনো কাজ নেই। এখন আপনার প্রসেসিংটা শুরু হবে। আমার সাইটটা অনেক ছোট, দেন যার কারণে হচ্ছে যে একেবারে ইজিলি হয়ে যেতেছে, বাট আপনার ক্ষেত্রে একটু টাইম নিতে পারে। বাট এটা হচ্ছে যে আপনার আমি মনে করি অল ইন ওয়ান মাইগ্রেশন বা হচ্ছে যেগুলো পেড প্লাগিং আছে মাইগ্রেশন বা হচ্ছে যে ফাইল ট্রান্সফারের জন্য, ওয়ার্ডপ্রেস পুরো সাইট ট্রান্সফারের জন্য, তাদের থেকে বেস্ট বলা যায়। সো এটা যখন আমরা ব্যাকআপ এটা কমপ্লিট হওয়ার পরে আমরা ডাউনলোড করে নিব। সেটা কমপ্লিট হোক, যখন আপনি ব্যাকআপটা কমপ্লিট হবে তখন এখানে লেখা উঠবে দা ব্যাকআপ টাস্ক ফিনিশড। সো নিচের দিকে আসার পরে ব্যাকআপ এন্ড রিস্টোর সেকশনের নিচের দিকে আসার পরে এই অপশনটা পাবেন, ডাউনলোড ডাউনলোড অপশন। তো আপনি এখানে সিম্পলি ডাউনলোড করে দিবেন। সেটা ডাউনলোড হোক, ডাউনলোড ডাউনলোড হয়ে গেল। সো আমরা এটা ডাউনলোড করে নিলাম। এখন আপনি যে ওয়েবসাইটে অর্থাৎ আপনি যে সাইটে এটা রিস্টোর করবেন, আপনারা দেখেন এখানে আমার ডোমেনের নাম হচ্ছে যে foryoutube.unix.com। এটা হচ্ছে আমি ফ্রি ইউজ করতেছি, ওইটা বিষয় না। বাট আমি নিতে চেয়েছি tagzone.mysty.in। আপনি যে ডোমেনে ট্রান্সফার করবেন সেই ডোমেনে হচ্ছে তো আপনি ওয়ার্ডপ্রেস ইনস্টল করে নেবেন, দেন ওয়ার্ডপ্রেসের ব্যাকএন্ডে চলে যাবেন, আমরা ড্যাশবোর্ডে চলে বা ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে চলে যাবেন। ড্যাশবোর্ডে আসার পর আপনি এখানেও সেম প্লাগইনটা ইনস্টল করবেন। সো আমরা প্লাগইন থেকে অ্যাড নিউ প্লাগইন, অ্যাড নিউ প্লাগইন, দেন আপনি এখানে ক্লিক করবেন এন্ড দেন লিখবেন ডাব্লিউপি বিবিট। ডাব্লিউপি বিবিট এটা আবার এখানে ইনস্টল করে নেবেন। একবার আপনার পুরোনো সাইট থেকে ব্যাকআপটা নিয়ে বা ডাউনলোড করার পরে ফাইলটা আপনার পুরোনো সাইটের আর কোনো কাজ নেই। সো আমরা আমাদের পুরোনো সাইটটা অফ করে দিলাম। এখন এটা ডাউনলোড, আমাদের এটা ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে। সো আমরা এটা কিভাবে আমাদের সাইটে নিয়ে আসবো। সো আমরা যখন ভিজিট সাইটে ক্লিক করি, এখানে এখানে ভিজিট আমরা এখানে হোম পেজ রাখি, এখানে হচ্ছে মানে নর্মাল একটা সিম্পল একটা পেজ। সো আমরা এখানে ক্লিক করলাম, দেন এখন প্লাগইনটা ইনস্টল হওয়ার পর আপনি ডাব্লিউপি বিবিট ব্যাকআপে চলে আসেন, দেন ব্যাকআপ এন্ড রিস্টোর ক্লিক করেন, দেন একটু নিচের দিকে স্ক্রল ডাউন করেন, দেন আপলোডে ক্লিক করেন। এখানে একটা কথা বলে রাখি, আপনারা চাইলে সি প্যানেল থেকে আপলোড দিতে পারেন। যদি আপনাদের অনেক বড় সাইট হয়, অনেক ক্ষেত্রে ওয়ার্ডপ্রেস থেকে ডিরেক্টলি আপলোড করা ক্ষেত্রে লেট হতে পারে, দেন আপনারা চাইলে ডাইরেক্ট সি প্যানেল থেকে আপলোড করতে পারেন। সো সেটা যদি ভিডিও চান তা জানাবেন কমেন্টে, ঠিক আছে। আমরা এখানে সিলেক্ট ফাইলে ক্লিক করলাম, আমরা এখানে ফাইলটা সিলেক্ট করে দেওয়ার পর এটা হচ্ছে যে আমাদের সাইট ফাইল, আমরা এখানে আপলোড করে দিলাম। আপনার নতুন ওয়েবসাইটে ফাইলটা আপলোড হওয়ার পরে এখানে লেখা উঠবে দ্য আপলোড হ্যাজ কমপ্লিটেড। সো আপনি ওকেতে ক্লিক করবেন, দেন আবারও ব্যাকআপ এন্ড রিস্টোর, এখানে ব্যাকআপ অপশনে চলে আসবো, দেন এখানে রিস্টোরে ক্লিক করব। আমি প্রথমে আপলোড করেছিলাম, দেন ব্যাকআপ অপশনে ফাইলটা চলে এসেছে। সো আপনি এখানে রিস্টোরে ক্লিক করার পর এরকম আপনাদের রিস্টোর পেজ নামে একটা ওপেন হবে। সো আপনি এখানে এরকম হতে পারে, এটা
এই টেক্সটটা সমস্যা নেই, তো আপনি এখানে জাস্ট রিস্টোরে ক্লিক করবেন। আর যদি কোনো প্রকার কোনো সমস্যা হয়, অনেক ক্ষেত্রে অনেক কি সিপ্যানেলে বা অনেক হচ্ছে প্রোভাইডার, হোস্টিং প্রোভাইডার হচ্ছে যে কমায় রাখে যে ম্যাক্সিমাম আপলোড বা ম্যাক্সিমাম ডাউনলোড এরকম কিছু অফ থাকে, সো আপনারা ওটা একটু বাড়িয়ে নেবেন। সো এটা কমপ্লিট হবে। আপনার এটা কমপ্লিট হওয়ার পর আপনার ওয়েবসাইটের অ্যাডমিন পাসওয়ার্ড এন্ড ইমেল, মানে অর্থাৎ আপনার পুরনো ওয়েবসাইটে যে অ্যাডমিন ছিল ওইটা এখানে চলে আসবে, অর্থাৎ আপনার অ্যাডমিন পাসওয়ার্ড সব এখানে যে অ্যাডমিন পাসওয়ার্ড আছে ওইটা থাকবে না, পুরনো ওয়েবসাইটের অ্যাডমিন পাসওয়ার্ড এখানে চলে আসবে। সো আপনাকে এখান থেকে লগ আউট করে দিবে। আপনি হয়তো আপনি হয় সি প্যানেল থেকে লগ ইন করবেন, না হলে হচ্ছে যে আপনার পুরোনো পাসওয়ার্ড যদি জানা থাকে সেক্ষেত্রে হচ্ছে যে ডিরেক্ট লগ ইন করতে পারেন, আর না হলে হচ্ছে যে সি প্যানেল থেকে ডিরেক্ট লগ ইন করে ফেলবেন। সো আমরা যখন এটা কমপ্লিট হবে, সো আমরা যদি আমাদের সাইটটা ভিজিট করি, এখন কিন্তু নতুন সাইডে আছে, বাট এখন মেইনটেনেন্স করে চলে গেছে, এবারে হোয়াইট কোনো ইয়া নাই। সো এটা কমপ্লিট হোক। এটা কমপ্লিট হতে সময় নিতে পারে, এই জিনিসটা একটু সময় নেয়, যেহেতু আপনার ফাইল অনুযায়ী আপনার সাইটটা যদি বড় সাইট হয় সেক্ষেত্রে সময় নিতেই পারে। সো এখানে হচ্ছে যে রিস্টোর কমপ্লিটেড সাকসেসফুলি লেখা উঠছে, আমরা যদি ওকেতে ক্লিক করে আমাকে লগ আউট করে দিবে। হ্যাঁ, আমি জানতাম আমাদের লগ আউট করে দিবি। তো আমি এখনো লগ ইন করবো না, আমি জাস্ট আমার ডোমেইনটা চেক দেবো যেটা সাইটটা রেজিস্টার হয়েছে কিনা। সো আমি যদি রেজিস্টার সাইটটা রিফ্রেশ দিই, দেন দেখেন আমাদের সাইটটা ফুল রেজিস্টার কমপ্লিটেড। সো এইভাবে হচ্ছে যে আপনারা কিভাবে ডাব্লিউপি বিবিট দিয়ে কোনো সাইটকে ব্যাকআপ এন্ড রিস্টোর করতে পারেন। সো এই বিষয়ে কোনো প্রকার হেল্প লাগলে বা কোনো জায়গায় আটকে গেলে সেক্ষেত্রে জানাবেন। আর অন্য নেক্সট কোন ধরনের ভিডিও দেখতে চান সেটাও জানাবেন। আল্লাহ হাফিজ।